আয়াত 93। أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا। অনুবাদ, অথবা তোমার একটি সোনার তৈরি ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল না করবে যা আমরা পাঠ করব। বলুন, পবিত্র মহান আমার রব, আমি তো হচ্ছি শুধু একজন মানুষের রাসূল। তাফসীর। ১ নাম্বার, মুজাহিদ রাহেমাহুল্লাহ বলেন, তাদের কথার উদ্দেশ্য হল, আমাদের প্রত্যেকের নামে চিঠি আসে না কেন, যাতে করে আমরা সে চিঠি সর্বদা বালিশের কাছে রেখে দিতে পারি। ইবন কাসির। কাফিরগঞ্জে এ ধরনের আলাদা আলাদা চিঠি দাবি করেছিল, তার বর্ণনা অন্যান্য আয়াতেও এসেছে। বলা হয়েছে, বস্তুত তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। সূরা আল মুদ্দাসির ৫২। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা এই আয়াতে যে কথাটি বুঝাতে চাচ্ছেন তা হল, যদি তারা যা চাই তা দেয়াও হয়, তারপরেও তারা ঈমান আনবে না। কেননা যারা হতভাগা, যাদের ঈমান আনার ইচ্ছে নেই, তারা এর পরেও আরও অনেক কিছু খুঁজে বেড়াবে। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা এ সত্যটিকে সুন্দর করে ফুটিয়ে তুলে ধরেছেন। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম, আর তারা যদি সেটা হাত দিয়ে স্পর্শ করত, তবও কাফিররা বলত, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। সূরা আল আনআম। অন্যত্র বলেছেন, তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসত, তাহলে অবশ্যই তারা এতে ঈমান আনত। বলুন, নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত। তাদের কাছে নিদর্শন আসলেও যে তারা ঈমান আনবে না, এটা কিভাবে তোমাদেরকে বুঝানো যাবে? সূরা আল আনআম ১০৯। আরও বলেছেন, আমি যদি তাদের কাছে ফেরেশতা পাঠাতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলত এবং সকল বস্তুকে তাদের সামনে হাজিরও করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ঈমান আনবে না। সূরা আল আনাম ১১১। আবার অন্য জায়গায় বলেছেন, যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেই এবং তারা সারা দিন তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। সূরা আল হিজর ১৪-১৫। আরও বলেছেন, নিশ্চয় যাদের বিরুদ্ধে আপনার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে, তারা ঈমান আনবে না, যদিও তাদের কাছে সবগুলো নিদর্শন আসে, এমনকি তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে। সূরা ইউনুস ৯৬-৯৭।